আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছাড়া কারো দেখানো যায়। 3টা বছর আমার রিমান্ডে নিয়ে, বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি নেই। এই জন্য আমি বসতেও পারি না, 10 মিনিট পরে আমার ব্যথা হয়ে যায়। আমার সাথে 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হামিদ, মাওলানা মনির হোসেন কাশেমি, এরপরে মুফতি নূর হুসাইন নুরানি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দিক। আমি ঋণী খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহর বান্দার কাছে আমি ঋণী। ভেতরে তো আসলে কেউ কারো না, এমন একটা জায়গাটা একটা আলাদা জগৎ। আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা, বিশেষ করে আমারে আর মামুনুল হকরে। কেউ যেন আমাদের সাথে কথাও না বলে, দেখাও না। ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে, ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা। সে এখন ওর চাকরি নিয়ে টানাটানি। আমার দিকে তাকাবে কি করে? ওই দূর থেকে। আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু। দেবদুলা, সুব্রত বালা, আশিক কুমার, নয়ন ঘোষ, এদের আল্লাহর ওলির নাম বলছি। এর কাছে কোনো আলেম সালেম আছে? দূর থেকে যদি বলতাম যে দাদা, সব সময় তালা লাগিয়ে রাখে 3 বছর একটা ঘরের ভেতরে, এইদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, আর সামনে আবার পায়খানা দেওয়া, ওর ভেতরে সব।